Hey guys, welcome back to my YouTube channel. আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ড, অনেক বছর পর আমি মামার বাড়ি গিয়েছিলাম আর মামার বাড়িতে থাকা কিছু স্পেশাল মুহূর্ত আর ভাই বোনদের ইয়ার্কি ঠাট্টা যাই হোক সব নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। না অরিজিনাল তোর বাড়ি ঘরও নাই, ফাঁকা ফাঁকা গাড়ি বলে দিয়েছে গাড়িওয়ালা বলে দিয়েছে রাস্তা দেখা আমাদের দেখা আছে। আরে চল, আর হবে না ভুল, আর ওইদিকে সামনে গিয়ে সামনে গিয়ে তো রাস্তা পাবি। আমি বলছি ওখানে বলছে মোটর আছে, মোটর কাছে না জানা থাকলে না জিজ্ঞাসা করতে হয় লোককে। তো বললাম না যে জিজ্ঞেস করে নিজের বাড়িটা বলে যাবে। এই কতটি কথা শুনতে কতটি কথা আমার ছাড়বে না তোমাদের বাড়ির রাস্তা তোমাকে তো উঠতে বুঝতে শোনাবে। ওই আচ্ছা লিখে যে পিসির বাড়ি আছে জানে না কেন মন কেমনি মনে হয়। হ্যাঁ বাবা কতবার আছে, অত কথা না প্রিয়া, বাড়ির রাস্তা ভুল করেছ তোমাদেরকে শুনতে হবে। এখন ওখানে ঢুকতে অনেকটা ফাইনালি আমি মামার বাড়ি চলে এসেছি। মামার বাড়ি বলতে সৌরভদের বাড়ি আমি এসে উঠেছি। আর এখানে দেখো সৌরভ, তানিয়া সবাই উপস্থিত আছে আর তোমরা সবাই ওকে চেনো। আর রিক আছে, দিদি আছে, সবাই আছে। মামার মেয়ে সবাই দুটো আছে, এখনো অনেকজন দেখানো বাকি। এটা হচ্ছে একটা মামার মেয়ে, ওর নাম হচ্ছে প্রিয়া। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই বলবে। এটা হচ্ছে প্রিয়া, দাঁড়ানো তানিয়াকে তোমরা সবাই চেনো। আর এই যে আমাদের বেসারাম ভাই, পছন্দ হলে বলো, আমরা মেয়ে খুঁজছি ভাইয়ের জন্য। তো এই যে দিদি, এই যে রিক, তো সবাই চলে এসেছি। সবাই ওরকম গুটি ছুটি হয়ে গেছিস কেন? ওই পুরো গুটি ছুটি হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আরো দেখাচ্ছি সবার সাথে। তো আমি চলে এসেছি মামার বাড়ির গ্রামের বাড়িতে। তো এটা হচ্ছে আমার মামার গ্রামের বাড়ি। তো যদিও আমি অন্ধকারে দেখাতে পারছি না। কে আসছে? আসছে ভাবি, আসছে আমার ভাবি। ভাবি এই যে এটা হলো আমার ভাবি। তো ভাবি হচ্ছে গ্রামের বাড়িতে চলে এসেছি আমরা। বলো এটা তো গ্রামের বাড়ি। কেমন আছো বলো? চলো চলো, ফুচকা কই দেখাও ফুচকাকে। তো ফ্রেন্ড, এইটা হচ্ছে মামার বাড়ির পুরনো বাড়িটা। তো যদিও এখানে এখন কেউ থাকে না, শুধু দাদা থাকে আর ভাবি থাকে। তো এখানেই আমরা ছোট থেকে খেলে ধুলে মানুষ হয়েছি, এই বাড়িটাতেই। তো এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দিনে হলে পুরোটা ভালো করে দেখতে পারতে, তো যেহেতু সন্ধে হয়ে গেছে তাই পুরো অন্ধকার। তো ফ্রেন্ড, মামার বাড়ি যাওয়ার আসল উদ্দেশ্যটা ছিল, সেখানে ছিল অষ্টপ্রহর এক নাম সংকীর্তন। তো সেই জন্য অনেক দিন আগে থেকেই মামারা আর তারপরে ভাই বোনেরা আমাকে অনেক দিন থেকেই ডাকছিল। তো অনেক বছর হয়েছিল আমি সেখানে যাইনি বলে সবাই এই অনুষ্ঠানে মানে আসবে, সবাই একসাথে দেখা হবে, তাই আমিও ছুটে চলে এসেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।
এক নাম সংকীর্তন হচ্ছিল। আর সেটা কেমন করে হচ্ছিল জানো, মানে আমাদের আশেপাশে এরকমটা হয় না এক নাম সংকীর্তন। তো মামার বাড়িতেই এটা মানে সারা বছর হয়, সারা জীবন হয়েছে, ছোটতে দেখেছি। তো আজ আমি বলছি ছোটতে কিছুই বুঝতে পারতাম না যেটা এই রকম হচ্ছে কেন, কীর্তন আবার এরকম হয় কেন, এক জায়গায় স্টেজে দাঁড়িয়ে কেন কীর্তন হচ্ছে না। তো এক নাম সংকীর্তনটা এখানে হয় যে মানে বিভিন্ন রকম গান ওরা মিউজিকটা বাজাবে আর সেই তালে তালে ওরা মানে হরে কৃষ্ণটা গাইবে। সত্যি খুব ভালো লাগছিল। আর যেটা ঘুরে ঘুরে করছিল সেটা হচ্ছিল আরতি। আরতির সময় হচ্ছে ঘুরে ঘুরে সবাই হরে কৃষ্ণ করবে আর সেই সুন্দর সুন্দর গানের মিউজিকগুলো বাজবে। খুব ভালো লাগছিল আর কি। তো আশা করি তোমরা গানের মিউজিক শুনে বুঝতেই পারছো কি কি গান হচ্ছে, কি কি মিউজিকে হরেকৃষ্ণগুলো করা হচ্ছে। আর এদিকে দেখো বাতাসা ছড়ানো হচ্ছিল আর তার সাথে চকলেটও ছড়ানো হচ্ছিল। তো আমরা অনেকগুলো চকলেট কুড়িয়ে পেয়েছিলাম। তো কীর্তন শুনতে শুনতে রাত 9টা বেজে গেছিলো আর আমাদের পেয়েছিল খুব খিদে। তো এইদিকে দেখো খাওয়াচ্ছে খিচুড়ি, খিচুড়ির সঙ্গে আচার। এই ফার্স্ট টাইম খেলাম খিচুড়ির সঙ্গে আচারের ঝোল আর কি। তো যাই হোক ভালোই লাগছিল খেতে। আমি আর দিদি এদিকে চলে এসেছি খিচুড়ি খেতে আর তানিয়া আমাদের ক্যামেরা করে দিচ্ছিল। বলছি যে থাক শিউলি। তো খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছিলাম। এই যে মধুমিতা, শিউলি, তারপরে শিল্পা, ছোটু, মামি সবাই মোটামুটি এখানে সবাই আছে। আর যাই হোক বাড়ি ভর্তি আত্মীয় স্বজন এসেছে। তো সবাই দেখতে পাচ্ছ যে খুশু ওখানে দাঁড়িয়ে আছে। তো খুশু ওখানে কেন দাঁড়িয়ে আছে জানো, ও গেছে চকলেট নিতে। তো এটা হচ্ছে আমার একটা মামার দোকান। তো মামার দোকানে ছোট থেকে আমি অনেক চকলেট খেয়েছি, মামা অনেক চকলেট দিত। যখনই যেতাম আমি আর শিল্পা কি বলে বিগ বাবুল প্রচুর খেতাম। তো বিগ বাবুল নিতাম। তো এখন হচ্ছে মামার ছেলে বড় হয়ে গেছে। তো এখন খুশু গেছে আমার মামার ছেলের কাছে চকলেট নিতে। এতদিন আমি মামার কাছ থেকে নিয়ে এসেছি আর খুশু গেছে মামার কাছে নিতে। তো এই আবদার মামার কাছে আমরা ছোট থেকেই পেয়েছি আর এখন আমার বাচ্চাও পাচ্ছে। সত্যি আমার মামা মামার ছেলে খুবই ভালো, কি বলবো, মানে কাউকে তোমার মনে হবে না যে এটা আপন এটা পর, সবাই যেন আপন সবাই। জন্য না তুমি এসো এখানে। এবার খুশি, এবার খুশি খুশি। তো মামারা সবাই পাশাপাশি বাড়ি করেই আছে। তো এটা হচ্ছে একটা মামার মেয়ে, মানে ওই মামাটা মারা গেছে। তো চলে এসেছি ওর বাড়িতে। আর ওর বাড়িতে দেখো ওর হচ্ছে কাপড়ের দোকান, বাসনপত্রের দোকান, আবার এদিকে পার্লারও আছে।
তো আমি সবটাই যতটুকু পারছি আর কি তোমাদের কাছে শেয়ার করছি। মামার বাড়িতে গেলে এই মামার বাড়ি, ওই মামার বাড়ি, সেই মামার বাড়ি, দিদির বাড়ি ঘুরতে ঘুরতে টাইমটা পাস হয়ে যায়। তো যতটুকু পারছি শেয়ার করছি, স্কিপ না করে যদি ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখতে থাকো। পার্লারটার আলোটা জ্বালা। তোদের প্রত্যেকের বাড়ি এত গ্যাঞ্জাম, জিনিসপত্রতে গ্যাঞ্জাম। তো এটা হচ্ছে দিদির পার্লার, কাপড়ের দোকান, বাসনের দোকানের পাশাপাশি ও কিন্তু পার্লারের কাজটাও করে। দারুণ লাগছে তো। সব করছিস? চুল টুল সব শিখে গেছিস তাহলে? তো আমি ওকে বলছিলাম যে তুই তো সব শিখে গেছিস, তো আমার চুলগুলো স্ট্রেট করে দে, বাইরে করতে গেলে তো সেই 10,000 টাকা খরচা হবে, তুই করে দে। তো বলছে হ্যাঁ কর না। আমি বলছি না বাবা থাক, যা চুল উঠবে, চুল ওঠার সমস্যা হবে, থাক থাক তোকে আর করতে হবে না, তুই শিখেছিস ওই লোকেরই করিস। যাই হোক দিদি শুনে হাসছিল। তো এটা হচ্ছে সেই রুমটা যেখানে আমি লাস্ট রাত ছিলাম, মানে ফার্স্ট রাত ছিলাম সৌরভদের বাড়ি আর লাস্ট রাত ছিলাম এই দিদিটার বাড়ি, আর সেই রুমটাই হচ্ছে এইটা। এপারও তো ফ্রেন্ড পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দিদি আর আমি চলে যাচ্ছি মামার পুরনো বাড়ির দিকে আবার। তো সেখানে যাচ্ছি কারণ সেখানেই ছোটো থেকে মানুষ, তো এই দিকটাতে নতুন বাড়ি করেছে, এই দিকটায় ভালো লাগছে না কারণ ওই দিকে সবাই আছে, সবার সাথে দেখা করতে চলে যাচ্ছি। আর আমার একটু শরীরটা খারাপ ছিল তাই রাস্তায় খুব একটা হাঁটতে পারছিলাম না, প্রচণ্ড পা ব্যথা করছিল। তো আমি ভিডিওটা এখান থেকেই শেষ করব কারণ হচ্ছে আজকে সকালের ভিডিওটা আমি সেটা নেক্সট পার্টে দেবো, এখন দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর সেখানে যেন আছে ভুট্টার ক্ষেত, তো ভুট্টা কিন্তু আমি অনেক চুরি করেছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো আমি আর দিদি যাচ্ছি পুরনো বাড়িতে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।